কথা খুব মনে পড়ছে জানো তো। আমার মাও না একদম মা দুর্গার মতো ছিল। ছোটবেলায় যেটুকু দেখে মনে আছে, মা একা হাতে সবটা সামলাত। আর দুর্গাপুজোর সময় তো কত হইচই, মজা, আনন্দ। কোকো মিষ্টির মায়ের মতো আমার মাও খুব ভালো ছিল জানো তো বড় মা। সেই জন্যই হয়তো কৃষ এত তাড়াতাড়ি নিজের কাছে মাকে টেনে নিল। ঝিল্লি, দেখো এই পুজো গন্ডার দিনে না এরকম মন খারাপ করে থেকো না। अरे झिल्ली, तुम तो कभी भी हमें बोले नहीं। তোমার বাড়িতে কে কে আছে? হ্যাঁ সত্যি, এই বিয়ে টিয়ে এত ঝড়ের মতো হয়ে গেল, কারোর সাথেই তো আলাপই হলো না। বাবা আছে, পাস্তা বুড়ি আছে। কি পাস্তা বুড়ি? হ্যাঁ, আমি না একবার ওই পাস্তার বাটি ছুঁড়ে মেরেছিলাম, আর তখন মাথায় পাস্তাগুলো গিয়ে পড়েছিল, সেখান থেকেই পাস্তা বুড়ি। দইয়া রে দইয়া। আরে মানে ইচ্ছা করে না, আসলে না ওই রামজির ওপর আমার খুব রাগ হয়ে গেছিলো জানো তো, সেই জন্যই ছুঁড়েছিলাম। রামজি মানে হচ্ছে ঋতিকা ম্যাডামের মেয়ে। ও তার মানে তোমার সৎ মা আর সৎ বোন। আর আর কে কে আছে? আর আমার সন্ধ্যা মা। জানো তো, মা চলে যাওয়ার পর না সন্ধ্যা মাই আমাকে বড় করেছে। আমার পছন্দের খাবারগুলো লুকিয়ে লুকিয়ে এনে দেওয়া, ঘুম না এলে মাথায় বিলি কেটে দেওয়া। আর কৃষের এই মূর্তিটা আছে না, এটাও সন্ধ্যা মাই এনে দিয়েছিল। তিনি জানেন যে তুমি এখানে? হ্যাঁ, সন্ধ্যা মাই তো বললো যে এটা নাকি কৃষের আদেশ, তাই আমাকে এখানে পাঠিয়ে দিল মিস্টার সিংহ রায়ের সাথে। কিন্তু জানো তো, তারপর থেকে না কোনো খোঁজই পাচ্ছি না। আমি ফোনও করেছি, ফোনটাও সুইচ অফ করে রেখেছে। আসলে আমরা সবাই তোমায় এত ভালোবাসি না, নিশ্চয়ই সেটা জেনে গেছে। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো যে তুমি, বাবা, তোমার ওই পাস্তা বুড়ি, র্যামসি আর সন্ধ্যা মা, আর আরেকজনও আছে, আমার দাদা, যার সাথে সেই ছোটবেলায় আমার শেষ দেখা হয়েছিল। আমরা দুই ভাই বোন। ছোটবেলায় যখন মা স্টার হয়ে গেল না, তারপরে দাদাকে ওই পাস্তা বুড়ি হস্টেলে পাঠিয়ে দিয়েছিল। ব্যাস, সেই যে গেল আর ফেরেনি। ও সবার থেকে নিজেকে আলাদা করে নিল। হয়তো বাবার ওপর অভিমান, এত অভিমান করলো যে নিজের বোনটাকেও আর মনে রাখলো। ওর নাম হচ্ছে এবার হবে সম্মুখ সমর। যতই পালাতে চাও দূরে দূরে, যুদ্ধ হবে শেয়ানে শেয়ানে। বাবা, শেয়ানে শেয়ানে তো কোলাকুলি হয়। চুপ কর তো, তালটাই কেটে দে। हाँ हाँ हाँ, बहुत खूब, तालियां बजाइए। हाँ, तालियां बजाइए। बाजार हाट कुछ नहीं और ये राजा बन के चले आए। हाँ अरे जीजी, हंसिए मत, हंसिए मत। अरे कुछ काम नहीं करते हैं। हाँ, सारी के दुकान भी नहीं जाते हैं। हाँ, इतना सेल चलছে। हाँ, सब दादा करे, सब दादा करे। और ये क्या करते हैं? सुचाग्रा, सुचाग्रा। রাজ্য শোনো, ওই বাজার শাড়ি এসব নিয়ে কিচ্ছু হবে না। কোনো আমাদের ভাবমূর্তি উন্নতি হবে না। উন্নতি হবে নাটক দিয়ে। হ্যাঁ, এবার একবারে কলকাতা থেকে বিখ্যাত নাট্য কোম্পানি আসছে। দেখো দেখো পূজায় আমরা কি করি। আমরা ওরা মিলে এমন করব যুদ্ধ, ওই ছাতিমপুরার ভার্সেস আমাদের এই শিমুলপুরার কুরুক্ষেত্র। বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। ট্যালেন্টটাই বুঝলো নাকি? জানো তো ঝিল্লি, আমাদের বাচ্চা পার্টিও কিন্তু খুব মজা করছে আজকাল। জানো, আগেই তেঁতুল পাতায় থাকতেই চাইতো না, শুধু পালিয়ে যেত। ঝিল্লি আছে তো, তাই আমরা হ্যাপি থাকি।
আই লাভ ইউ। আর এখন তো সেভাবে কংস মামার বকুনিও নেই। কে বলেছে নেই? হ্যাঁ, কালকে ঠাকুর আসবে, পুজোর আগে আজ লাস্ট পড়তে বসা। চলো। আরে কি বলছিস ঋষি? হ্যাঁ, পুজো এসে গেছে, আর পড়াশোনা হবে না, ছুটি ছুটি ছুটি। খালি উৎসব উৎসব আর উৎসব। দুর্গাপুজো, তারপর দুর্গাপুজো চলে গেলে লক্ষ্মী পুজো, তারপর কালী পুজো, ব্যাস পড়াশোনা করে মাথায় উঠবে। আপনি বিশ্বাস করেন না বলে কেউ আনন্দ করবে না। বাচ্চাদের নিয়ে ওপরে এসো। পারবো না, আমার এখনো কাজ শেষ হয়নি। তুমি ডিসাইড করো কি করবে। তুমি বাড়ির কাজ করবে না লেখিকা হবে? আমি আর কিছুই হতে চাই না। মাথায় গাঁটটা খাবে? হ্যাঁ, চুপচাপ বাচ্চাদের নিয়ে ওপরে এসো। আচ্ছা, এই যে দুর্গাপুজো হচ্ছে, এই যে ঢাকিরা ঢাক বাজাচ্ছে, এই যে কলকাতা থেকে বেরিয়ে এসে একটা ছোট্ট শহরে একটা পুজোর আমেজ, এসব নিয়ে তো একটা গল্প লিখতে পারো। হ্যাঁ ঝিল্লি, লেখো না একটা গল্প। এই ধরো এই পুজো নিয়ে, এই শিমুলপুরা নিয়ে। এসব লিখবে? এবার এখানে বসে ওই সবজি কাটবে, রাবিশ যত সব। এই যে তোমরা এসো, পারলে তোমাদের লিডারকে নিয়ে। চল না, বকুনি স্ট্রং তুলে দেবে কংস মামা। না ঋষি, ঝিল্লির এখন কোথাও যাওয়া হবে না। আসলে কি বলতো, বাড়ির বউ বাপের বাড়ি থেকে কিছুই নিয়ে আসেনি, কানা করিও নিয়ে আসে। শ্বশুর বাড়িতে একটু তো খাটতে হবে, খেটে খুটে দিক, একটু কাজে লাগুক। হ্যাঁ, এসব কি কথা ঠাকুরজি? কি কথা মানে? সংসারের কাজে বাড়ির বউ একটু একটু খেটে খুটে দেবে না বৌদি? আরে আমায় বল, তোরা আমায় বল, কি কাজ আছে, আমি সব করে দিচ্ছি, বল বল। ও পিমনি, আমি আছি, তুতুল আছে, আমরা করছি, ঝিল্লি যাক না। না রিঙ্কি, দেখ বাড়ির বউ হাতে করে বাপের বাড়ি থেকে কিছু নিয়েও আসবে না, আবার বাড়িতে কোনো কাজেও লাগবে না, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে, এরকমটা কি হয় বলতো? কোন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে, এটা সবাই জানে। কি বললে বৌদি? কি বললে? কে কি করে কি বললে? বিমনি, এক সেকেন্ড। কি ধরনের কথা? তুমি যে কথাগুলো বলো, তুমি নিজে শোনো সেগুলো? তোমার বিবেকে লাগে না? এটা কি ধরনের কথা? এটা কি ধরনের ডিসকাশন? বাপের বাড়ি থেকে কি আনলো না আনলো? What is this? আর তোমার কি মনে হয় বাড়ির থেকে কেউ কিছু দিলে আমি সেটা নিতাম? আপনি কেন এর মধ্যে? ডোন্ট টক, দাঁড়া, আমায় কথা বলতে দাও। এটা তেঁতুল পাতার ঐতিহ্য নয়, আর এটা আমার বাবার শিক্ষাও নয়, এটা তুমি খুব ভালো করে জানো। দেখ ঋষি, আমি যখন এ বাড়ি থেকে বিয়ে হয়ে বউ হয়ে শ্বশুর বাড়ি গেছিলাম, আমার দাদারাও কিন্তু আমাকে কিছু গয়না গাটি জিনিসপত্র হাতে করে দিয়ে পাঠিয়েছে। আমি সেইটুকুই শুধু। প্লিজ পিপল, ডোন্ট জাস্টিফাই ইয়োরসেলফ। পছন্দ না হলে বিরোধিতা করার অধিকার সকলের আছে, কিন্তু কি বলছো, কতটা বলছো, আর বলে সেটা নিজেকে ছোট করছো কিনা সেটা অন্তত ভেবে দেখো প্লিজ। চলো। না, আপনি যান, আমার এই কাজগুলো হয়ে গেলে যদি সময় পাই তখন। বেশ, তাহলে তোমরাও জেনে রাখো যে এই পুজোয় কেউ বেরোবে না, প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখা হবে না। সবই আমার কপাল। যে দিক খিটখিটে লোক একটা, নিজে যেটা চাইবে করিয়েই ছাড়বে। সিরিয়াল পিসি যে আমাকে ভুল বুঝছে, এরপর আন্টির কানে যদি এই কথাগুলো যায় আন্টিও আমাকে ভুল বুঝবে, সেটা কিছু না। না কি হলো? দুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল